ঢাকা মাও এক্সপ্রেসওয়ের খবরাখবর জানবো আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিবের কাছ থেকে। সাকিব, টোল প্লাজায় গাড়ির চাপ কেমন দেখছেন আর সেখানকার সার্বিক পরিস্থিতি কি জানাবেন? দেখুন, আজ যদি চাঁদ রাত হয়, আগামীকালে কিন্তু ঈদ, সেক্ষেত্রে রাত পোহালে যে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আজও কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ এই টোল প্লাজা হয়ে বাড়ির পানে ছুটছে, অর্থাৎ স্বপ্ন টানে বাড়ির পানে যে ছুটে চলা মানুষের কিন্তু আজও বেশ উপস্থিতি রয়েছে। এবং এখানে আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে 60টি বুথ দিয়ে কিন্তু এই মুহূর্তে টোল আদায় হচ্ছে এবং অন্যান্য দিনের চাইতে তবে আজকে যানজট কিংবা যানবাহনের সারি এটি আসলে দেখা যাচ্ছে না। সকাল থেকেই মূলত আসলে যেসব যানবাহন, গণপরিবহন, বিশেষ করে মোটর সাইকেল আসে, তারা কিন্তু অনেকটাই স্বস্তি নিয়ে কিন্তু বাড়ির পথে ফিরতে পারছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছিল যে রাজধানী থেকে বের হওয়ার সময় কয়েকটি জায়গায় তারা আসলে গাড়ির কিছুটা চাপের মধ্যে পড়েছিল। এরপরে কিন্তু এক্সপ্রেসওয়ে যখন উঠেছে তখন থেকে কিন্তু আর কোনো ধরনের বাধা বিঘ্নতা ছিল না, অর্থাৎ সেক্ষেত্রে বাধা বিঘ্নতা ছাড়াই ঢাকা থেকে এই পর্যন্ত কিন্তু তারা নির্বিঘ্ন এসেছে। এবং এখন যেহেতু টোল প্লাজায় কোনো ধরনের বিশেষ চাপ নেই, গাড়ির সারি নেই, তো সেক্ষেত্রে আসলে কিন্তু পর্যায়ক্রমে যেসব গাড়ি রয়েছে আর হালকা ধরনের যেসব সারি রয়েছে সেগুলোতে কিন্তু অল্পতে করে কিন্তু তারা দেখা যাচ্ছে যে টোল প্রদান করে এই পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের অভিমুখে ছুটছে। এবং এই যে মোটরসাইকেলে যদি বাড়তি চাপ পড়ে, সেক্ষেত্রে চাপ নিরসনের জন্য কিন্তু আজও দেখা যাচ্ছে অতিরিক্ত এখানে টোল বুথ রয়েছে এবং অন্যান্য ব্যবস্থাও কিন্তু রয়েছে। এবং এই যে সার্বিক পরিস্থিতি সেটি যদি আমরা বলি, তাহলে কিন্তু গত পরশুদিন যেমনটা চাপ পড়েছিল এবং গতকালকে আসলে যেমন চিত্র ছিল, সেই চিত্রের চাইতে কিন্তু আজকে আরো কিছুটা উত্তরণ, অর্থাৎ শেষ সময় কিন্তু আসলে আরো স্বস্তি নিয়ে এই পথে আসলে যাত্রীরা বাড়ি ফিরতে পারছে। সোহার বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আরো সহকর্মীরা যুক্ত আছেন এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আলী। বাবু, শেষ মুহূর্তে বাড়ি ফেরায় চন্দ্রায় যানবাহনের চাপ কেমন দেখছেন? কোথাও কোনো জটলা আছে কিনা জানাবেন। নাবিলা, শেষ মুহূর্তে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে ধীরগতিতেই গাড়ি চলছে, দীর্ঘ জটলা নেই, কিন্তু যাত্রীর উপস্থিতি কিন্তু বেশ রয়েছে। সকাল থেকে আসলে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে যাত্রীর উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। সেখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এই গত কয়েকদিন যাবৎ দেখাচ্ছিলাম যে দীর্ঘ সারি এবং দীর্ঘ জটলা এবং দীর্ঘক্ষণ এক জায়গায় অপেক্ষা, সেই চিত্রটি কিন্তু নেই এখন, একেবারেই সেই চিত্রটি পরিবর্তন হয়ে গেছে। সকাল থেকেই গাড়ি যাচ্ছে, স্বাভাবিকভাবেই যাচ্ছে। এছাড়াও কিন্তু আসলে যে ভাড়ার যে বরাবর অভিযোগটি, সেই ভাড়া যে ছিল বাড়তি ভাড়া, সেটা কিন্তু অনেকটাই এখন ভাড়ার যেই ভাড়াটা, সেই ভাড়াটাই যাচ্ছে। অনেক যাত্রীর সাথে কথা বলেছি, যাত্রীরা যেটা বলছে যে যেই ভাড়া তাদের টাঙ্গাইলের ভাড়া 500 টাকা, সেটা 400 টাকা সেটা চাচ্ছে, এবং সিরাজগঞ্জের যে ভাড়া সেটা সেই ভাড়াটাই যাচ্ছে। ভাড়ার অভিযোগ পাশাপাশি আসলে যৌথ বাহিনীও দেখেছি যে এই যে রাস্তার উপরে যেসব গাড়ি এলোমেলো ভাবে রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী ওঠাচ্ছে, তাদেরকে কিন্তু আসলে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের জটলা সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক কাজ করছে। এই চন্দ্রাকে ঘিরে আসলে প্রায় 3 স্তরের নিরাপত্তা আসলে দেওয়া হয়েছে। প্রায় 300 পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছেন। এখানে কিন্তু আসলে দেখেছি যে আসলে যাত্রীরা যে কাউন্টার গুলো ছিল আগে বন্ধ ছিল, সেই কাউন্টার গুলো কিন্তু আসলে খুলে দিয়েছে। এখন কিন্তু কাউন্টারের সামনে থেকে যাত্রীরা উঠতে পারছে। শেষ মুহূর্তে আসলে ভোগান্তি আর কষ্ট নিয়েই আসলে তারা বাড়িতে ফিরছেন তাদের আনন্দটা ভাগাভাগি করার জন্য।